সরস্বতী পুজোর দিন এই একটা ছোট্ট জিনিস অবশ্যই মা সরস্বতীকে দান করুন। এই জিনিসটা দান করলেই আপনার কাটবে পড়াশোনার সমস্ত বাধা। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। এই বছর 14ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা উদযাপন করা হবে। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় কিছু বিশেষ নিয়ম পালন করলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় উন্নতি হবে, এমনটাই জানালেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। সরস্বতী পূজার দিন যদি রীতি অনুযায়ী দেবী সরস্বতীর পূজা করা হয় তাহলে শিক্ষার্থীদের জীবনে সাফল্যের সম্ভাবনা থাকে। এমন অনেক রীতি রেওয়াজ আছে যা সরস্বতী পূজার দিনে করলে ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। জ্যোতিষ মতে বলা হয়েছে, শিক্ষা সংক্রান্ত যত সমস্যাই থাক না কেন তারা যদি বিশেষ করে সরস্বতী পূজার দিন দেবী সরস্বতীর আরাধনা করেন তাহলে সমস্ত সমস্যা দূর হয়ে যায়। কিছু নিয়ম পালন করলে দেবী সরস্বতীর বিশেষ কৃপাদৃষ্টি লাভ করে ছাত্রছাত্রীরা। জ্যোতিষীরা বলেন, যে সকল ছাত্রছাত্রীরা সাফল্য পাচ্ছে না বা পড়াশোনায় আগ্রহী নয় তারা সরস্বতী পূজার দিন মা সরস্বতীকে হলুদ ফুল, হলুদ বস্ত্র এবং হলুদ চন্দন অর্পণ করলে মা সরস্বতী খুব খুশি হন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উপর এবং তাদের কৃপাদৃষ্টি দান করেন। পাশাপাশি সরস্বতী পূজার দিন যে ঘরে আপনি পড়াশোনা করেন সেখানে দেবী সরস্বতীর ছবি রাখুন এবং স্নান সেরে পুজো করুন সেই ছবিতে। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হবে এবং ইতিবাচক ফল পাবে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি নিয়ম। এই নিয়মগুলি করলে অবশ্যই আপনারা ফল পাবেন। এই কাজগুলি অবশ্যই সরস্বতী পুজোর দিন আপনারা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন, দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।